আজকে আবার একটা ভয়েস নিয়ে আসছি, আবার একটা কথা নিয়ে আসছি। কথাটা হচ্ছে, ঘরে যদি বাবা মা ভালো থাকে, ভাই বোন ভালো থাকে, মা কিন্তু খারাপ হয়ে যায়। কেন জানেন? মা এক সন্তানের পক্ষ নিয়ে নেয়। মা একটা সন্তানের পক্ষ নিয়ে নেয়, নিয়ে আরও যে 4-5টা সন্তান থাকে তাদের কাছে সে শত্রু হয়ে যায়। কেন বলেন তো বন্ধুরা? ওই যে যার যার জন্য সাপোর্ট করতেছে, সে ওনার থেকে সব চাইতেছে। আস্তে আস্তে তারা জানি কি খাওয়ায় খাওয়ায় তার কাছ থেকে সব নিয়ে নেয়। তখন বাবাও যদি না চায়, আর ওই 5টা সন্তানের সাথে সম্পর্ক না না থাকতো, বা থাকার জন্য যদি চায়, মা চায় না। কারণ মা জানে ওই সন্তানটা বাঁচাইতে হইলে, ওই সন্তানের সাপোর্ট করতে হইলে, ওই মুহূর্তে আর 4টা সন্তান যদি মরে যায় তাহলে তার জন্য ভালো। কেন বললাম? মা কখনো সন্তানের মরণ চাইতে পারে না, এইটা বলবেন না। যেই মুহূর্তে ওই যার সাপোর্ট টানতেছে, যে ভাইটার সাপোর্ট টানতেছে, আর 4টা ভাই বোন যারা আছে, ওই মুহূর্তে যদি মারা যায় তাহলে আমার মায়ের জন্য খুব ভালো। কারণ আমার মা চায় না যে আমরা 4টা ভাই বোনে যাইয়া আমার ওই একটা ভাইয়ের সাথে যাইয়া লড়াই করি। আর আমার আম্মা চায় না যে আমরা আরও যাইয়া সম্পদের ভাগ চাই। সে চায় যে তার আর যেই সম্পদগুলো আছে ওই তার ছেলে ভোগ করে রাখা। আর 4টা সন্তান যে আছে, ওই 4টা সন্তান যেন যে কোনো মুহূর্তে বরদোয়া দিলে যে মরে যেতে পারে, এটা চায় মায়। আর বাবাই কি চায়? বাবাই চায় যে সব সন্তান বাইচা থাকুক, সবাই অল্প অল্প করে খাক। বাবা ঝগড়া না লাগাইলো, মা ঘরে ঝগড়া লাগাই দেয়। মা ওই ওই যার সাপোর্ট টানে, ওর জন্য সাপোর্ট টানার জন্য মা বাবার সাথে ঝগড়া লাগাইয়া দেয়। হ্যাঁ, আর মাকে খোঁচা লাগায় ওই যে শয়তানরা পিছন দিয়ে লাঠি লাড়ে, ওই শয়তানরা মাকে বুদ্ধি দেয়, বাবার কই আমার সব দিয়া দাও, তোমার এই যে লয়ে যাবো, তোমার ওই পোলায় লয়ে যাবো, তোমার ওই মেয়ে লয়ে যাবো। তখন আমি কি করবো? আঙ্গুল চুমু? ওই যেটা কয় তখন এটা শুনতে হয়। তখন বাধ্যগতভাবে হয়ে 4টা যে ভাই বোন ছিল ওরা আলাদা হয়ে যায়, ওরা আর মার খবর লয় না, ওদের খোঁজ খবর নেয় না। তখন মা যখন ওই ছেলেটা, যে ছেলেটার সাপোর্ট টানছে, ওই ছেলেটা লাথি দিল তার কাছে মজা লাগে, জুতা দেওয়া বাইরেইলেও তার কাছে মজা লাগে, তারা যদি ভাত কাপড় নাও দেয় সেটাও মজা লাগে, তার ছেলের বউ যদি তাকে রান্না না করে খাওয়ায়, সে রান্না করে খাওয়ায়, সেটাও তার মজা লাগে। আর সে সারা জীবন সুখে থাকছে। এই মেয়ের বাড়িতে থাকছে, ওই মেয়ের বাড়িতে থাকছে, ওই বোনের বাড়িতে থাকছে, ওই খালার বাড়িতে থাকছে, বোনের বাড়িতে থাকছে, মানে তার মতো করে সে বেড়াইতো আর থাকতো। কি এমন মনে করলো যে 4টা সন্তানকে বাদ দিয়ে আমার একটা সন্তানের সাপোর্ট টানলে আমি ভালো থাকবো। সেই কারণে সেই ছেলের বউটায় শাশুড়িকে দিয়ে কখনো কিছু করাইতে পারে নাই, সেই শাশুড়িকে দিয়ে চ্যালেঞ্জের মুখে রাইখা বাড়ি বিক্রি করায়, তারপর তার সাপোর্ট টানে, তার হাতে রান্না শেখায়। এটা কে খায়? যে ভাইয়ের বউটা আমার মা জীবনও রান্না করে খাওয়াইতো না, সেই মা ওই বউটাকে রান্না করে খাওয়ায়। আর ওই বউ পাড়ায় পাড়ায় হাইটা বেড়ায়। হায় রে মা! বাবাও যদি ঝগড়া না লাগাইতে চায়, মা সবটি ভাই বোন, বাবা ঝগড়া না করতে চাইলো, বাবার সাথে গায়ে হাত লাগায়া, গায়ে পাও লাগায়া, গায়ে মুখ লাগায়া বাবার সাথে ঝগড়া লাগবে, ওর সাপোর্ট টানে। বাবা বউর কথা ফালাইব না ছেলের কথা ফালাইব, বাবা ও তার ওয়াইফের কথাই সাপোর্ট টানে। পরে কি হয়? ছোট ছেলেরে সব দিয়ে যায়। তখন ওই ছেলের যে ঘরের যে নাতিনও বিশ্রী কথা বলতে ছাড়ে না। যে মানুষ আমাদেরকে দেখলে ভয় পাইতো, আমার মাকে যে কিছু কইবা কেমন বানায় ফেলাবো, সেই মাইয়াও দাঁড়াইয়া মায়ের মুখের সামনে তর্ক করে, বেয়াদবি করে। মার এগুলো মজা লাগে। মা যে কিরকম হয়ে গেছে আমাদের চোখে যদি না দেখতাম, তো হয়তো বা মানুষ গল্প দিলে আমি বুঝতেই পারতাম না যে আসলে গল্প কোনটা আর সত্যিকারই কোনটা।
আর ভালো কোনটা আর মন্দ কোনটা নাকি। আসলে মা এভাবে পাল্টিয়ে যায়। বাবা তো নেই, বাবা চলে গেছে আরো 5 বছর আগে। ছোট ছেলের সাপোর্ট টানতে যেয়া ছোট ছেলের বউকে সে রান্না করে খাওয়ায়। এটা আপনাদের কাছে বিচার দিলাম। সে কখনো রান্না করে খাইতো না, আমাদের কাছে ভয়ে বলে না এই যে রান্না করে খাওয়াইতে হয়। তো আশেপাশে ফোন দিলে সবাই বলে তোর বাইর বউ হাইটা বেড়ায়, তোর মায়ের রান্না করে খাওয়ায়। তখন বুকটা ফাইটা কান্না আসে। মায়ের জন্য কত খাবারে না পাঠাইতাম, কত কাপড় চোপড়ে না দিতাম, কত কিছুই না মার জন্য করছি। স্বামী হারা হয়েছি, বাবা মা গরিব ছিল। আজকে সেই মায় এক ছেলের সাপোর্টটাই না 4 সন্তানকে হাতছাড়া। এক ছেলের সাথে সম্পর্ক রাখতে যাইয়া 4 সন্তানের সাথে তার সম্পর্ক নষ্ট। এবং কি তার বাবার বাড়ি, মার বাড়ি, খালার বাড়ি, বোনের বাড়ি সব সে তার এক কথাই বলে সব কিছু ত্যাগ করে দিছে। কেউ তাকে ডাকও দেয় না, কেউ ফোনও দেয় না, কেউ খোঁজ খবরও নেয় না। আর আমি তো নেই না। কতটা মানুষ ব্যথা পাইলে, কতটা কষ্ট পাইলে মায়ের কাছ থেকে সন্তান মুখ ফিরিয়ে নেয়, সেটা আমি একমাত্র জানি। আপনারা জানেন কি না, বুঝতে পারেন কি না, আপনাদের বাবা মা আপনাদের সাথে এরকম করে কি না, সেটা আমাকে একটু জানাবেন প্লিজ। আমি আপনাদের 2টা হাত অনুরোধ করে বলতেছি, প্লিজ আপনাদের বাবা মা এরকম করে কি না, আপনার 5টা 6টা সন্তান রাইকে একটা সন্তানকে সাপোর্ট টানে কিনা, দেওয়ার চেষ্টা করে কিনা, মানুষের বাড়ি আইনা খাওয়ায় কিনা, টোকায়া খাওয়ায় কিনা, এটা আমাকে জানাবে। আপনি চোখের সামনে যদি চোখের পানি মা ফালায়, আরেক সন্তান ডাক দেয় না। কারণ কিসের জন্য জানেন? ওই সন্তানটা চরম ঠকাইছে, ঘর বাড়ি ধন সম্পদ সব কিছু থেকে বঞ্চিত করছে। তাই রাগে ক্ষোভে ওই সন্তানটা ডাক দেয় না। আর যে সন্তানের সাপোর্ট টানছে ওই সন্তানের ঘর খাওয়াইলো খাইলো খায়, না খাইলেও নাই, চাকরানি খাটতেছে। রান্না করে খাওয়ায়, ছেলেরে রান্না করে খাওয়ায়, ছেলের বউকে রান্না করে খাওয়ায়, ছেলের ঘরের নাতিন বিয়ার উপযুক্ত তাকে রান্না করে খাওয়ায়, ছেলের ঘরের নাতি বিশাল বড় বিয়ের উপযুক্ত তাকে রান্না করে খাওয়ায়। আর আমরা মেয়ে হয়ে আমার মায় আসলে আমরা একটা প্লেট ধুইতে দিতাম না, প্লেট। আরও আমার ভাই আছে। কষ্ট থেকে কথাটা বললাম, মনে কিছু নেবেন না, ব্যাড কমেন্ট করবেন না, পজিটিভ কমেন্ট করবেন। প্লিজ ইনবক্সে এসে আমাকে একটু জানাবেন আপনাদের মা বাবা এরকম কিনা, আপনাদের ভাই বোন এরকম আমাদের মতো সম্মুখীন